যে বা যার এই আগামী দিনে কোথাও যাওয়ার রয়েছে অবশ্যই বিমানে করে তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত হয়ে গেল। এবং এই নিয়ে সৌরভ দাস তিনি কি জানিয়েছেন, কি প্রতিক্রিয়া দিয়েছেন, তার সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছে, কি জানিয়েছেন তিনি শুনবো। এই মুহূর্তে তুমি জানো যে মানে সব থেকে ভয়ঙ্কর দুর্ঘটনা, এবং তোমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে আপডেটও দিয়েছো। এয়ার ইন্ডিয়ার ক্রাশ, এই দুর্ঘটনাটাকে কিভাবে দেখছো? কারণ তোমরা বিভিন্ন সময় শুটিং এর ক্ষেত্রে কিংবা কখনো যদি তোমাদের নিজস্ব সময়ও কাটানোর জন্য বিদেশে পাড়ি দাও, এবং এইটা লন্ডন গেছিল যেখানে বাংলা সিনেমার ম্যাক্সিমাম অনেক অনেক শুটিংও সেখানে হয়েছে। আহ, এই বিষয়টাকে কিভাবে দেখছো? মানে কিভাবে দেখবো, প্রচন্ড স্যাড একটা ইনসিডেন্ট এবং হরিফিক বলা যেতে পারে। আহ, এবং যে মানুষগুলো প্রাণ গেল, এবং অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এটা খতিয়ে দেখা উচিত যে মানে ফ্লাইটটা বিমান 4 মিনিট মানে টেক অফ করার পরক্ষণেই কি করে এই বিষয়টা ঘটতে পারে আর কি। তো সো মেনি লাইফ লস্ট, হিউজ লস। এবং আমার মনে হয় এভিয়েশন যে ইন্ডাস্ট্রি তাদের জন্য এটা বিশাল বড় একটা মানে একটা কি বলবো, একটা তারা অনেকটা বিপদে পড়তে পারে, বা তাদের একটু খতিয়ে দেখা উচিত, তাদের রেসপন্সিবিলিটি হওয়া উচিত। রাইট। যাত্রী সংখ্যা 242 ছিল। হুম। এবং সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে মৃত্যু কখন কিভাবে তা আসে কেউ Actually, we don't know in what form, way, or when death will happen to you. As we all know, মানে এক মুহূর্তের বিষয়, এবং ভেরি স্যাড যেটা আমি বললাম যে মানে আমি স্পিচলেস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। এরকম একটা দুর্ঘটনা ইন রিসেন্ট টাইমস উই হ্যাভ নট হার্ড অফ। সেইখানে এরকম একটা বোয়িং এয়ারক্রাফট যেটা লন্ডন যাচ্ছে, একজন মানুষ নিয়ে এত তার এত তিল তার মধ্যে, মানে এটা সত্যি মানে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক আমরা শুনলাম অভিনেতা সৌরভ সেই কি প্রতিক্রিয়া দিল, এবং সত্যি সামনে যাদের সফর রয়েছে এবং তাছাড়াও এই ঘটনায় কিন্তু সাধারণ মানুষও অনেকটাই তারাও কিন্তু অনেকটা খারাপ দুঃখের চোখেই দেখছে, কারণ প্রচুর মানুষের এই ঘটনায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবং যেই ছবিগুলো দেখছেন যে এখনো পর্যন্ত সেই উদ্ধার কাজ চলছে,